আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি দেখাবো আতপ চাল দিয়ে কিভাবে রেগুলার মাংস দিয়ে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে বিরিয়ানি করা যায়। তাহলে দেখা যাক কি কি লাগছে এতে আমার। এখানে লাগছে আমার যা প্রথমে লাগছে এখানে আদা, রসুন আর হালকা একটু ঝালের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লবণ আর কিছুটা চিনি। আর এখানে লাগছে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ। তো আর বিরিয়ানির মশলা তো মাস্ট। আর এখানে আমি আতপ চাল নিয়েছি। আতপ চাল ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি আমি মাংস। আমি এখানে প্রায় 3 পটের মতো চাল নিয়েছি। এখানে আমি কেজি খানিকের মতো মাংস নিয়েছি। তো এখানে আমি পাত্রে একটা প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেল, তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি আতপ চালটা দিয়ে দিলাম। আতপ চালটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। অনেকে কিন্তু শুধু পোলাওর চাল দিয়েই রান্না করে খান, কিন্তু আতপ চাল দিয়ে একবার করে খেয়ে দেখবেন, খারাপ হবে না। এটা ভালোভাবে ভেজে নিলে হয় কি, এটা আতপ চালটা তো যে দলা দলা পাকিয়ে থাকে, কিন্তু এটা ঝরঝরে হবে, একেবারে পোলাওর চালের মতো, অনেকটা বাসমতি রাইসের মতো হবে, মানে বেশ লম্বা লম্বা ভাত আর ঝরঝরা। আমি এর ভিতরে কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখানে আমি রাইস কুকারে পানি গরম করতে দিয়ে দিয়েছি। এটা আমি রাইস কুকারে করে দেখাবো আপনাদের। খুব সহজভাবে এটা করা যায়। ওইটা মানে জাস্ট ফ্রাই প্যানে ভেজে, মানে ননস্টিকের প্যানে ভেজে আপনি এই পানিটা গরম হয়ে উঠলে এর ভিতরে দিয়ে দিলেই হয়ে যাবে ভাতটা। পানিটা আমার হয়ে গেছে, ফুটে উঠছে। এখন আমি এটার ভিতরে চালটা ঢেলে দিব। চালটা ঢেলে দিয়ে এটাকে আমি ভাতটা হতে দিব, একটু নেড়ে চেড়ে দিতে হবে। ঢাকনাটা ঢেকে দিচ্ছি আমি। আর ভিতরে আমি একটু বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম, যেহেতু এটা আতপ চাল, এটা তো সেরকম একটা স্মেল হবে না পোলাওর চালের মতো, সেহেতু আমি এর ভিতরে একটু বিরিয়ানির দিয়ে দিই, সুন্দর ঘ্রাণ আসবে। আর ভিতরে একটু চিনিও দিয়ে দিলাম। এখন আমি আলুগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিব। আলুটাকে আমি বেশ নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে বেশ উল্টে পাল্টে আপনার ভেজে নিতে হবে। এক পাশ ভেজে আর এক পাশ নিতে হবে ভেজে। আমার আলু ভাজাগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে। অনেকে বিরিয়ানিতে আলু কাঁচা দেয়, কিন্তু এভাবে ভেজে দিলে হয় কি, আলুটা মানে খেতে অনেক ভালো লাগে। এখন আমি এর ভিতরে এই মুরগির যে মাংসটা ওটা দিয়ে দিলাম। অনেক সময় হয় কি, যে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, সেভাবে মানে আর কি ঘরে যা থাকে উপকরণ সেগুলো দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন। এটা ঘরে যা যা থাকে অল্প উপকরণেই তৈরি করা যায়। পোলাওর চাল ঘরে না থাকলে যে বিরিয়ানি হবে না সেটা কিন্তু নয়। আপনারা এই রেসিপিটা দেখলে ফলো করলে বুঝতে পারবেন যে কোনো অংশে বিরিয়ানি খারাপ হবে না। আপনার আতপ চাল দিয়ে করেন আর রেগুলার যে মাংস থাকে তা দিয়ে আপনি খুব সুন্দরভাবে
বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপি ফলো করলে। তো মাংসগুলো আমি আস্তে ভালো করে ভেজে নিচ্ছি। মাংসটা ভালো করে ভেজে নিলে হবে কি যে এটা যে ফার্মের মুরগির মাংস, এটা মানে অনেকে খেতে চায় না, দেখা যায় যে কেমন একটা লাগে, কিন্তু আপনি যদি এভাবে একটু ভেজে নিয়ে রান্নাটা করেন তাহলে খুব ভালো লাগবে খেতে। এখন আমি এই পাত্রে উঠিয়ে নিলাম, এই আলুর পাত্রটাই আবার উঠিয়ে নিচ্ছি। তো আমি আবার সেই পাত্রে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি পেঁয়াজটাকে সুন্দরভাবে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি এর ভিতরে মশলা অ্যাড করব। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা, কিছুটা আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর হালকা একটু ঝালের গুঁড়ো দিচ্ছি। অনেকে এটা অপশন না চাইলে নাও দিতে পারেন, অনেকে দেখা যায় যে একটু স্পাইসি পছন্দ করেন, তারা একটু হালকা ঝালের গুঁড়োটা দিয়ে দেবেন। আমি বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম তার সাথে। এখন আমি এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর আমি এর ভিতরে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। অনেকে টেস্টিং সল্ট দেন, টেস্টিং সল্টের বদলে আপনি একটু চিনি দিয়ে দিবেন, তাহলে দেখবেন এর টেস্টটা বেশ অন্যরকম আসছে, ভালো লাগবে। আর যদি চান তাহলে একটু টেস্টিং সল্টও দিয়ে দিতে পারেন এর ভিতরে। এখন এই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা মূলত আমি নিজে বানিয়ে নিয়েছি। এটা আপনি একটু দুধের ভিতরে একটু লেবু বা ভিনেগার বা তেঁতুল একটু দিয়ে দিতে পারেন, তা দিয়েই হয়ে যাবে। আর আমি এখানে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আমি কিন্তু একদিক থেকে ফলো করে দেখবেন, আমি এখানে কিন্তু এই ভাতটার ভিতরে একটু দিচ্ছিলাম, আর এখন আমি এই মাংস যে দিব এটার ভিতরে, সেটার ভিতরেও একটু মশলাটার ভিতরে একটু দিয়ে দিলাম। এতে হবে কি ভাতটাও সুন্দর একটা স্মেল আসবে, আর আছে আপনার মাংসটা দিয়েও সুন্দর মানে ভালো লাগবে, ঘ্রাণটা বেশি আসবে। মানে এটা আমি বেশ ভালো করে কষিয়ে নিব। এর ভিতরে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম আমি। আর এখন আমি মাংসটা আর আলুটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এটাকে ভালোভাবে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এটা। এখন আমি এটা ঢেকে দিলাম, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে, আমি পরিমাণে অল্প দিয়েছিলাম যাতে মাংসটার সাথে বেশ পানিটা কি হয়। এখন আমি আবার এটা আবার পানি দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে মাংসটা রেডি। তো পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবার এটাকে ঢেকে দিচ্ছি। মাঝখানে আবার একটু আপনি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে। এখন এটাকে বেশ পানিটাকে শুকিয়ে নিতে হবে। আমি আবার একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো এটা পারফেক্টভাবে হয়ে গেছে, মাংসটা আমার রেডি। তেল উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা মানে পানি পানি থেকে গেলে কিন্তু হবে না, আমার তেলটা বেশ উঠে গিয়েছে, তার মানে আমার মাংসটা রেডি হয়ে গেছে। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখানে আমার কিন্তু ভাতটা কিন্তু রেডি। এখন আমি এখান থেকে কিছুটা ভাত উঠিয়ে নিব। কিছুটা ভাত আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ভাতগুলো কীভাবে এরকম ঝরঝরা হয়েছে। বোঝাই যাবে না যে আপনি এটা আতপ চাল দিয়ে করছেন। আতপ চালের ভাত সাধারণত যারা খায় তারা জানে যে এটা কিন্তু দলা দলা পেকে যায় আর বেশ কেমন মানে কেমনই একটা হয়ে যায়, কিন্তু এটা কিন্তু আপনি দেখলে আপনি ধরতেই পারবেন না যে এটা আপনি কী চাল দিয়ে রান্না করছেন।
তো এখন আমি এটার ভিতরে মাংসটা দিব। তো এখন আমি এখানে মাংসটা ঢেলে দিচ্ছি। মাংসটা সম্পূর্ণ এখানে আমি দিয়ে এটাকে বেশ নেড়ে মানে সমানভাবে করে দিলাম। এখন ভিতরে আমি একটু 1 প্যাকেট 10 টাকা দামের যে গুঁড়ো দুধগুলো পাওয়া যায়, চাইলে ওর 1 প্যাকেট কিনে এনে দিয়ে দিতে পারেন। এটা টেস্টটা বাড়িয়ে দেয় আর কি। এখন আমি এর ভিতরে আর দিব হচ্ছে একটু বিরিয়ানির অল্প পরিমাণে মশলা, অনেক বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু খুব বেশি ঝাল হয়ে যাবে। আর দিব একটু এর উপরে আবার দিয়ে দিতে হবে একটু কেওড়ার জল, কেওড়ার পানিটা একটু দিয়ে দেবেন, 1 মুঠ্ঠিখানি দিলেই হবে। এখন আমি এর ভিতর ভাতটা দিয়ে দিচ্ছি, যে ভাতটা আমি তুলে রাখছিলাম। সবখানে ভালোভাবে দিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো সব ভিতরে বেশ দিয়ে দিতে হবে। আমি এরপরে আবারও একটু কেওড়ার পানি দিয়ে দিলাম। এখানে আমি 2 মুঠি কেওড়ার পানি দিছি। প্রথমে 1 ধাপ মাংসের ভিতর দিয়ে দিচ্ছি আর 1 ভাগে। এখন আমি কাঁচামরিচ দিয়ে এটাকে মানে ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিলাম। আপনার চাইলে টিস্যু দিয়েও বন্ধ করতে পারেন। আমি এটা এখন দমে দিয়ে দিব। দমে দিয়ে দিয়েছি। আমার দমে কিন্তু হয়েও গেছে, কিন্তু দমে দেওয়া হয়েও গেছে। এখন দেখতে পাচ্ছেন আমি এটা মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা আতপ চালের বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, কতটা ইয়ামি লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্টভাবে এই বিরিয়ানিটি তৈরি করা যায়। তো বেড়ে দেখাচ্ছি কেমন হলো আমার রান্নাটি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো রান্না পেতে কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।